জাতীয় সড়কের ধারে টোটো রাখাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল তপনের রামপুর। ঘটনায় বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে এক পক্ষের বিরুদ্ধে। ঘটনায় পুলিশ দুপক্ষের 11 জনকে গ্রেপ্তার করেছে। রবিবার ধৃতদের তোলা হয় বালুরঘাট জেলা আদালতে। জানা গিয়েছে তপন থানার রামপুর বামদিঘির যুবক কৃষ্ণ তির্কি এবং মিনাপাড়ার যুবক রফিকুল সরকার, তারা দুজন পেশায় টোটো চালক। শনিবার সন্ধ্যায় রামপুর বাজারে জাতীয় সড়কের ধারে টোটো রাখাকে কেন্দ্র করে কৃষ্ণ ও রফিকুলের মধ্যে বচসা শুরু হয়। সে সময় ঝামেলা মেটাতে এগিয়ে আসেন রফিকুলের বাবা সিরাজুল সরকার। অভিযোগ, সে সময় কৃষ্ণ ও তার অনুগামীরা সিরাজুলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ। এরপর সিরাজুলের দুই ছেলে রফিকুল ও সুজারুল কৃষ্ণ ও তার অনুগামীদের মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে তপন থানার রামপুর ফাঁড়ির পুলিশ সুজারুলকে গ্রেপ্তার করে পরিস্থিতি স্বাভাবিক করে। একটু রাত বাড়তে কৃষ্ণ তির্কি দলবল নিয়ে মিনাপাড়ায় সিরাজুলের বাড়িতে চড়াও হয়। বাড়ির মহিলাদের মারধর সহ একটি টোটো এবং বাড়ির যাবতীয় আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। খবর পেয়ে তপন থানার আইসি জন্মারি ভিয়ান্নের লেপচার নেতৃত্বে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। ছুটে আসেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মীরাও ছুটে আসেন। গোটা রামপুর এলাকা পুলিশে ছেয়ে ফেলা হয়। স্যার, তখন মোটামুটি আনুমানিক সন্ধে 7:30 বাজে। আমি আর বাবা দোকানে ছিলাম। দোকানে থাকার পর এই পারে দাদার টোটো লাগানো ছিল, আর একটা ছেলের টোটো লাগানো ছিল। সেটা কে ছিল আমরা সঠিক বলতে পারছি না। তো সেই মুহূর্তে দেখলাম একটু ক্যাচাল হচ্ছে এই পারে, ওই পার থেকে দেখলাম ক্যাচাল হচ্ছে। তো ক্যাচালটা হওয়ার পর দেখলাম একটা লোকের সাথে ওই যে চাই মানে মনে করেন যে করেছে, ভাঙচুর করেছে। ইয়েটা কারা ভাঙচুর করলো? আমাদের বাড়ি। কারা ভাঙচুর করলো? ভাঙচুর করেছে হচ্ছে ছেলেটার নাম কৃষ্ণ ছিল, সাধন ছিল, আর ওরা দুজন ছিল, আর একজন ওদের মদত দিয়েছিল। ওরা মোটামুটি 80-70 জন টোটালি এসেছিল। ওরা এসে ভাঙচুর করে। কখন সেটা? মোটামুটি আনুমানিক তখন 9:30 বাজে রাত। কেন ভাঙচুর করলো? ভাঙচুর করলো কারণ সঠিক কারণটা আমরা বলতে পারছি না। যেটা বিষয় হয়েছিল যে আমরা ওই টাইমে ওখানে ছিলাম স্পটে, যে গন্ডগোল লেগেছে। বাবা ওখানে ওদেরকে মীমাংসা করার জন্য গিয়েছিল। তো বাবা যে ওই ছেলেটাকে বলেছিল যে ভাস্তা, তোমরা তো নিজেদের মধ্যে তোমরা এই জিনিসটা করলে কেন? তো বাবাকে কিছু না শুনে বাবা তার মধ্যে ওরা ড্রিঙ্ক করেছিল। তো বাবাকে একটা সজোরে ধাক্কা দেয়, বাবা একদম রাস্তার মধ্যে রোডেই পড়ে যায়। পড়ে যাওয়ার পর তো বদ্দা দেখে তো আমার দাদা, এবার দাদা দেখতে পেয়ে একটা থাপ্পড় মেরেছে। এই থাপ্পড় মারাটাই অন্যায় হয়ে গিয়েছে। এটার জন্য এত বড় একটা ইস্যু তৈরি করে দিয়েছে আবার। আমরা তো বাড়িতেই ছিলাম, হঠাৎ করে শুনতে পাই কিছু লোক আসছে। কখন সেটা? এই 9টা 9:30টার দিকে। তো ওর মধ্যেই আমরা বাচ্চা নিয়ে তাড়াহুড়ো করে চলে যাই, আর মা নিয়ে যেতে পারিনি। মা বয়স হয়েছিল, মার উপর অত্যাচার করে। আমাদের পিছনে আবার লোকগুলো যায়, আমাদের উপর আবার অত্যাচার করার চেষ্টা করে। পিছনে যে বাড়িতে যাই লুকাই আমরা, ওই বাড়িতে যাই হামলা করে। কি কারণে হামলাটা করেছিল জানি না। বাজারে কি হয়েছে সেটা আমরা কিছু জানি না। আমরা বাড়ির লোক, আমরা 3 শাশু হয়েছিলাম, হঠাৎ করে আসে আমাদের উপর চড়াও। এখন আপনারা কতটা আতঙ্কে আছেন? অনেক আতঙ্কে আছি আমরা। কোনো রকম বাচ্চাগুলোকে নিয়ে কোনো রকম যেতে পেরেছি, জীবন বাঁচানোর ভয়। কাউকে কোনো কিছু সোনা দানা কি ছিল সব নিয়ে চলে গেছে। আজকে যে রামপুরের ঘটনা, আজকে শনিবার তো আমি সকালে চলে আসছি কলকাতা, 2টার দিকে পৌঁছি। তারপরে আমি সন্ধ্যার সময় জানতে পারি আমাদের ছেলেপেলে রামপুরে মার খায়। আদিবাসী ছেলের উপর কয়েকজন মনে কর চড়াও হয়ে মারে দেওয়ার পরে আমাকে যখন জানায়, আমি যখন জানতে পারি তারপরে আমি যখন ওদেরকে বলি যে তোমরা গন্ডগোল করো না, এই জায়গা থেকে শান্ত হয়ে যাও, আমি কলকাতা আছি, তোদেরকে আমি টাইম দিতে পারবো না, এই বলি আমি কিন্তু স্টপ হয়ে গেলাম। তারপরে শুনতে পারি সন্ধ্যার সময় ওরা নাকি কি বাড়ি ভাঙচুর করছে নাকি, একেবারে শুনতে পারলাম। এই বিষয়ে আমি এত জানি না, আর এই বিষয়ে আমি বলতেও পারবো না। আমি তো কলকাতায় পড়ে আছি, আমাকে চক্রান্ত করে আমার নামটা জোড়ানোর চেষ্টা করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।